না। অতএব এই তালিকাটা এক্সপান্ড করা হয়েছে যে এখন আরও বেশি গুরুত্বপূর্ণ ওষুধ মানুষ প্রচুর পরিমাণে খাচ্ছে। আর গত তালিকার 114টা তালিকার ভিতরে মাত্র 30টা ওষুধ হলো বাজারে কার্যকর আছে, বাকি ওষুধগুলো এখন অকেজো হয়ে গেছে, কারণ ওটার থেকে গুরুত্বপূর্ণ বেটার কোয়ালিটি ওষুধ আসছে। 30 বছর আগে যেই সারটা বঙ্গবাজার থেকে আপনি কিনতেন, আপনি ওই সারটা কিন্তু এখন আর কিনবেন না। মানুষের রুচি বদলে গেছে, যাদের সামর্থ্য আছে তারা এখন যমুনায় চলে যাচ্ছে, বঙ্গবাজারে চলে যাচ্ছে, অথবা কর্ণফুলী গার্ডেনে যাচ্ছে। তো এই কারণে মার্কেটকে আপডেট করতে হচ্ছে, যেটা অন্তর্বর্তীকালীন সরকার করেছে। বিষয় হচ্ছে যদি এই জন্য জেনেরিক নামের কথা বলেছি, যে একই ওষুধ বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বিক্রি করতে দেওয়া উচিত না। যেমন ধরেন আপনি যদি বাজারে সবজির বাজারে যান, 20টা দোকানে বেগুন বিক্রি করছে না, একই সাথে করছে তো না, প্রত্যেকটা দোকানে বেগুনের আলাদা আলাদা নাম আছে। আপনি যদি শার্ট কিনতে যান মার্কেটে অথবা পাঞ্জাবি কিনতে যান, একই পাঞ্জাবি একই নামে 50টা দোকানে বিক্রি করছে না, তাহলে আপনি 50টা দোকানে তো শার্টই কেনেন, পাঞ্জাবিই কেনেন না। শার্টের এক দোকানে নাম বেগুন, শার্টের আরেক দোকানের নাম হলো ঢেঁড়স, শার্টের আরেক দোকানের নাম হলো আলু, শার্টের আরেক দোকানের নাম হলো চাল, এরকম কেনে। এটা কেনার দরকার কেন আমার? আপনি প্যারাসিটামল একটা নামেই প্যারাসিটামল থাকবে। তখন যেটা হবে, আপনি ওইটার গায়ে লেখা থাকতে হবে। তখন পার্থক্য কি করবে, যে কোনো কোনো কোম্পানি বলবে যে ভাই আমি চায়না থেকে র ম্যাটেরিয়ালস আনছি, আমারটা সস্তা, আমি ফ্রান্স থেকে আনছি এই জন্য আমার দামটা একটু বেশি, আমি আমেরিকা থেকে আনছি আপনি দামটা একটু বেশি। আপনি ওষুধের ইয়েতে কাগজের পিছনে লিখে দেন যে আপনার কাঁচামালটা আপনি কোন দেশ থেকে এনেছেন। তখন একই ওষুধ কাঁচামালের উপরে ভিত্তিতে, মানের ভিত্তিতে জনগণ বাছাই করে নেবে যে আমি প্যারাসিটামল এক্স কোম্পানিরটা দেন, প্যারাসিটামল ওয়াই কোম্পানিরটা দেন, প্যারাসিটামল জেড কোম্পানিরটা দেন। তখন যেটা হবে, এসেনশিয়াল ড্রাগসের ব্যাপারে যেটা বললেন, তখন এই বাস্তবতাটা, এই করাপশন এবং সিন্ডিকেট তৈরির সুযোগ থাকবে না। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি এসেনশিয়াল ড্রাগস এবং ফার্স্ট লাইন মেডিসিন বলে আর কি, মানে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা সবচেয়ে ভালো কোম্পানির, সেইটা লেখার জন্য তো আপনি এখন সরকার কাউকে বাধ্য করতে পারছে না। বরং ওষুধ কোম্পানির যারা রিপ্রেজেন্টেটিভ আছে, যারা সেলস রিপ্রেজেন্টেটিভ, তারা গিয়ে ডাক্তারকে হরলিক্স দেয়, বিদেশ থেকে আনা কফি দেয়, ওগুলো আমরাও পাইওয়ান। আমাদেরকে অনেক ডাক্তার আবার এগুলো গিফট দেয়। তার বাসায় এত হরলিক্স জমা পড়ছে, এত কফি জমা পড়ছে, ওই আমেরিকার কফি আমাদেরও খাওয়ায়। মানে ওষুধ কোম্পানির কফি আমরাও দোকানে বসে বসে খাইতেছি, বাসায় বসে বসে খাইতেছি। তাহলে এই লেনদেনগুলো বন্ধ হবে। বিজ্ঞাপন দিলে সুবিধা হচ্ছে, বিজ্ঞাপনে একটা জনগণ জানতে পারবে, মানুষ, যে প্যারাসিটামল এই কোম্পানি কোন দেশের র ম্যাটেরিয়াল দিয়ে বানাচ্ছে, এইটা কেন বানাচ্ছে, দাম কম বেশি কেন। তখন সে দোকান থেকে গিয়ে সে তার মতো করে পছন্দ সহকারে কিনে নেবে, তার চয়েসটা বাড়বে। এখন কিন্তু আপনি লেখার উপরে ভরসা করে কিনতেছেন, তখন হচ্ছে আপনি মূল, যেমন ধরেন আপনি যদি লিখে দেন প্রেসক্রিপশনে বেগুন আধা কেজি, তারপরে লাল শাক 3 পোয়া, পুঁই শাক 1 কেজি, তখন কোন দোকান থেকে কিনবেন এইটা তো আপনার স্বাধীনতা আছে। আপনি যে কোনো বাজারের যে কোনো দোকান থেকে আপনার যেটা ভাল লাগবে, লাল বেগুন, গোল বেগুন, লম্বা বেগুন, আপনার যেটা ভাল লাগবে দেখে সেটা আপনি কিনবেন। অতএব এই পছন্দের জায়গাটা কিন্তু এখন জনগণের হাতে নাই, রুগীদের হাতে নাই, এটা ডাক্তারের কাছে চলে গেছে। ডাক্তারকে কে নিয়ন্ত্রণ করছে? ওষুধ কোম্পানি নিয়ন্ত্রণ করতেছে। সে কিভাবে নিয়ন্ত্রণ করতেছে? সেলস রিপ্রেজেন্টেটিভ, লেনদেন, ঘুষ, হজের প্যাকেজও আছে ডাক্তারদেরকে, বিভিন্ন ওষুধ কোম্পানি ওমরা হজ করায়, এরকম ঘটনাও আমি জানি আর কি। প্লট দেয়, ফ্ল্যাট দেয়, সেসব সুযোগ সুবিধাও আছে। এইগুলো বন্ধ করা দরকার। রাজনীতি আমরা যারা করছি, রাজনৈতিক দল এবং কর্মীদের আমাদের দায় হচ্ছে জনগণের হয়ে, জনগণের পক্ষ নিয়ে কথা বলা, তার জন্য যেটা সুবিধা হবে সেটা করা। আপনাদের ওষুধ মালিক কোম্পানির তো কৃতজ্ঞ থাকার কথা ছিল যে 82 ওষুধ নীতিমালার কারণে বিদেশি 8টা কোম্পানি তো লেজ গুটায় দেশ থেকে চলে গেছে। আপনারা তো ওদের কর্মচারী ছিলেন, এখন আপনারা মালিক হইতে পারছেন। বাংলাদেশের ওষুধ কোম্পানি হাজার হাজার কোটি টাকা লেনদেন করতেছে, ব্যবসা বাণিজ্য করতেছে, বিদেশে এক্সপোর্ট করছে। তাহলে আপনি কেন এটা করবেন না দেশের মানুষের জন্য? আপনার দায়ের জায়গা তো আছে। আর যেইটার দাম বাড়াবেন সেইটা আসলে নতুন গুরুত্বপূর্ণ ওষুধ, যেগুলো এক্সট্রিম ওষুধ, আপনি যেটা এক্সপোর্ট করছেন, প্রয়োজনে সরকারের কাছ থেকে আপনি এক্সপোর্টের আলাদা দাম ঠিক করে নেন। প্যারাসিটামল যেটা বাংলাদেশে বিক্রি করবেন 1 টাকায়, যেটা ইংল্যান্ডে পাঠাবেন সে 10 টাকা বিক্রি করেন। বিদেশের কাছে তো বিক্রি করতে আমাদের কোনো দায় নাই, আমাদের কোনো সমস্যা নাই। তাই আপনি এক্সপোর্টের উপরে ডিফারেন্ট দাম আপনি সরকারের সাথে নেগোশিয়েট করে নেন। কিন্তু জনগণকে ঠকানোর, মানে জনগণকে সাপ্রেস করবার কোনো নীতিমালা তো একটা নির্বাচিত সরকার করতে পারে না। এইটা তার শপথের খেলাফ, তার ওয়াদার খেলাফ। এবং দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশের গণমাধ্যম, বাংলাদেশের ডাক্তার কমিউনিটি যারা আছেন, বাংলাদেশের ওষুধ মালিক শিল্প সমিতি, রাজনীতিবিদ, সরকারি দল, সবাই চোখ দেখবেন।
এক দুইজন ডাক্তার ছাড়া এন্টায়ারলি কোনো ডাক্তারকে আমি দেখি নাই এই নীতিমালার প্রতিবাদ তারা করেছেন, যেটা খুবই দুঃখজনক। অথচ আপনারা অধিকাংশ ডাক্তার জনগণের ট্যাক্সের পয়সায় সরকারি মেডিকেল কলেজে বিনামূল্যে স্কলারশিপ পেয়ে পড়েছেন। কার টাকায় পড়ছেন? কৃষকের টাকায় পড়ছেন না, গরিবের টাকায় পড়েন নাই, ভিক্ষুকের টাকায় পড়েন নাই, যে মানুষটা দুবাইতে বসে ঝাড়ু দেয় ওই লোকটার টাকায় পড়েন নাই, আমার যে বোনটা গার্মেন্টসে চাকরি করে ওর টাকায় না পড়ছেন। তাহলে আজকে আপনার দায় কেন অন্যদের কাছে? যে মানুষের টাকায় লেখাপড়া করেছেন তাদের প্রতি আপনার দায়টা নাই কেন? তাদের প্রতি আপনি দায়বদ্ধ না কেন? আমরা এটাই আজকে আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যে জনগণের পক্ষে থাকেন, ব্যবসা করেন, আমরা ব্যবসার পক্ষে নই। আপনার যে বাকি বিশাল রেঞ্জের ওষুধ আছে, 1400 ওষুধ আছে, তার ভিতরে মাত্র 300কে এসেনশিয়াল ড্রাগসে আনা হয়েছে। বাকি ওষুধ থেকে আপনি ব্যবসা করেন না, আপনাকে তো কেউ বলে নাই। সরকার যেটা বলছে শুধু লাভের পরিমাণ কমাইতে বলছে। আপনি ধরেন একটা ওষুধে 4 টাকা লাভ করেন, ধরেন 8 টাকার জিনিস আপনি 12 টাকায় বিক্রি করতেছেন, সরকার বলতেছে এটাকে আপনি 9 টাকায় করেন, 4 বছরে করেন। তাহলে আপনার তো লসে বিক্রি করার জন্য বলছে না। আপনারা জানবেন ওষুধ কোম্পানির